গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই গরমের মধ্যে খুব একটা ভালো নেই, মোটামুটি যেমন থাকে সবাই তেমনই আছি। আর এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে কিন্তু শরীরটা একেবারেই ভালো লাগে না। এক কাপ লিকার চা খেলে কিন্তু মুডটা খুব সুন্দর ফ্রেশ হয়ে যায়। আর আমার যত গরমই হোক না কেন, চা না খেলে হয় না। তো সেই জন্য সকাল সকাল লিকার চা, এক কাপ চা নিয়ে নিয়েছি। আর এই চাটা খেলে কিন্তু মনটা আর মুডটা দুটোই একেবারে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাবে। তো এই চাটা খাওয়ার পর শরীরে যে ম্যাজে ভাব থাকে সেটা কিন্তু একেবারে দূর হয়ে যায়। আর কাজে কিন্তু চটপট মনটা লেগে যায়। তো সেই জন্যই আগে আমি চাটা খেয়ে নেব, তারপর আস্তে আস্তে রান্নার কাজে লেগে পড়বো। তো দেখো, রান্নার কাজে বলতে আজকে রান্না করছি সবার প্রথমে সকালে গরম ভাত দিয়ে ঘির সঙ্গে পটল ভর্তা খাবো ভাবছিলাম। এই গরমে কিন্তু পটল ভর্তা খেতে বেশ ভালো লাগে। আর পাকা পটলের কিন্তু এটাই সিজন, এই সময় কিন্তু পাকা পটলটা পাওয়া যায়। তো সেই জন্যই আর কি করছিলাম। আর এদিকে দেখো, সকালে একটু আটা মেখে নিচ্ছিলাম রুটি করব বলে। তো সেই জন্য এখানে আটাটা মাখার কাজ হচ্ছে। আর আটা কিন্তু আমি মাখাচ্ছি ঠিকই, কিন্তু রুটিটা আমি একদমই ভালো পারি না। আমার রুটি কিন্তু খুব শক্ত হয়। তোমরা যদি কেউ রুটির মানে নরম রুটি বানানোর বা অন্য কোনো প্রসেস জেনে থাকো, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যাই হোক, যেমনই হোক, রুটি শক্ত হোক নরম হোক, করছি চেষ্টা। তো আজকে একটু রুটি বানাবো আর তার সঙ্গে বানাবো চিলি পানির। তো চিলি পানিরটা আজ আমার ছেলে আমায় একটু আবদার করেছে চিলি পানির বানানোর জন্য। তো সেই জন্য বাজার থেকে পানিরও নিয়ে আসা হয়েছে। আর এখন আমি আটাটা মেখে নিয়ে ভালোভাবে তারপরে পানিরটা রেডি করে নেব। আর তারপর আমি রুটিটা বানিয়ে নেব। গরম গরম রুটি খেলে অবশ্য খাওয়াই যায়, রেখে দিলে রুটিটা বেশি শক্ত হয়ে যায়। তো আজ কিন্তু বাইরে ওয়েদার খুবই খারাপ, মানে ভীষণ গরম, দেখতেই পাচ্ছ। আর যারা বাইরে যাও নানান কাজে, অফিসে, তাদের তো অবস্থা খুবই খারাপ। আমরা ঘরে বসে এরকম গরমে হাঁসফাঁস করছি, তারা বাইরে যে কিভাবে যাচ্ছে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এই গরমের মধ্যে তো সব কিছু করতে হবে, কিছু করার নেই। তারপর দেখো, আমি এদিকে পনিরটা কিন্তু রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে পনিরটা, এই ফার্স্ট টাইম বানালাম আমি। আর আশা করি খেতে টেস্টটাও খুবই ভালো হবে। তো তোমরা কারা কারা চিলি পনির বাড়িতে ট্রাই করেছো এবং কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও। তো তারপর সবার শেষে কিন্তু আমরা ব্রেকফাস্টের শেষে এই আমগুলো কেটেছিলাম খাওয়ার জন্য। তো গরমকালে তো একটু আম না খেলে হয় না, তো সেই জন্যই আর কি। তারপর আমি খাবার শেষ করে এই যে আমার হাজব্যান্ডের টিফিনটা, অফিসের টিফিনটা ফুল করে নিচ্ছিলাম। আর আজকে সব রকম ফল দিয়ে আমি টিফিনটা রেডি করেছি। একটু আছে আঙ্গুর, সঙ্গে আছে শসা আর জামরুল। এই গরমে না বেশি কিছু না খেয়ে টিফিনে ফল খেলেই শরীরটা হালকা থাকে। তো সেই কারণে এগুলো দিয়েছিলাম। আর দুপুরবেলা আমি বানিয়েছিলাম বিরিয়ানি। আর বিরিয়ানিটা হয়েছিল আলু বিরিয়ানি, সঙ্গে ছিল একটা ডিম। আর আজকে শুধুমাত্র আলু বিরিয়ানি বানিয়েছি, সঙ্গে কোনো চিকেন কিংবা মাটন নেই। আমার ছেলে যেহেতু আলু বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তো সেই জন্য। আর সঙ্গে দেখো আছে রায়তা। রায়তাটা আমি খুব পছন্দ করি। আর জাভেদ আগে একদমই খেত না, এখন সবে সবে খাওয়াটা শিখেছে, তো সেই জন্যই করেছি। ওকে একটু শসা দিলে ও কিন্তু খায়। তো এইভাবেই অভ্যাসটা করা হয় আর কি। বাচ্চাদের তো একবারে সব কিছু খেতে চায় না, এইভাবেই যদি অভ্যাসটা হয় খাওয়ার, তো সেই জন্যই করেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখো আমার অনেক জামা কাপড় জমে গেছিলো, সেগুলোকে আজকে একটু মেশিনে দেব। তো সেগুলো দিয়েছি আর কি। আর এখন মেশিনে কাপড় কাচার কাজ চলছে। তো সেই জন্য আমরা রেস্ট করতে যাওয়ার আগে কাপড়গুলো সব কাচাটা আর কি সেরে ফেলছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে যাবে এখানে ড্রয়িং করতে লেগে গেছে। আর ও না খুব গাড়ি পছন্দ করে, তোমরা দেখেওছো ভিডিওতে যে ও গাড়ি নিয়ে খেলাধুলা করছে। কিন্তু সে আজকে কিন্তু খেলা করছে না, আজকে ড্রয়িং করতে বসেছে। তো আজকে ও আঁকছে ওর পছন্দের থার। দেখো থারটা কেমন হয় ও তোমাদেরকে দেখাচ্ছে। দেখো ফাইনালি হয়ে গেছে, এবার কালার করবে। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিল কেমন হয়েছে, কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো তারপর আমরা দুজনে একটু রেস্ট করে নিয়েছিলাম। আর তারপর ওর বাবা বাড়ি আসার পর বাবার সঙ্গে গিয়ে মিয়ামোড় থেকে এই খাবারগুলো নিয়ে এসেছিলো। তো সন্ধ্যাবেলায় কিছু একটা খেতে ইচ্ছা করছিল ওর, সেই জন্যই গেছিলো আর কি। আর কি কি নিয়ে এসে তোমাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই। তো চলো দেখিয়ে দিই কী কী আছে আজকে। এখানে আছে ফিশ চপ দুটো, আর আছে চিজ স্যান্ডউইচ, আর আছে একটা কেক। এই কেকটা অবশ্য আমার ছেলের
নিজের জন্যই এনেছে। আমি কিন্তু কেক খেতে খুব একটা পছন্দ করি না, স্যান্ডউইচটা পছন্দ করি আর ফিশ চপটা পছন্দ করি, সেই জন্য ওগুলো আমাদের জন্য নিয়ে এসেছিলো আর ওর জন্য ছিল কেকটা। তো তারপর সন্ধ্যাবেলা একটু আর আজকে আমাদের বাড়ির একটু কাছাকাছি একটা মেলা হচ্ছিল, তো সেখানেই গেছিলাম। মেলাটা অনেক দিন ধরেই হচ্ছিল, প্রায় শেষের দিকে। তো জাভেদকে নিয়ে একটু ঘুরে আসবো ভেবেছিলাম, তো সেই জন্যই আজকে মেলাটা এসেছিলাম। আর দেখো আজকের মেলাটা কিন্তু খুবই ভালো ছিল, বাড়ির কাছাকাছি ছিল, বেশ জমজমাটি, অনেক দোকান বসেছিল। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে এসে আমরা টয় ট্রেনও চড়েছিলাম, আর তেমন কিছু কেনাকাটা করিনি, টুকটাক কিছু কিনেছিলাম। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করো। আর একটু যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিতে প্রেস করো। তো চলো কী কী করলো দেখো। এখানে বেলুন ফাটাতে শুরু করে দিয়েছে জাভেদ। ও তো যে কোনো মেলায় গেলেই বেলুন ফাটাতে খুবই ভালোবাসে, তো সেই জন্য দেখো এখানে ওকে বেলুন ফাটাতে দেওয়া হয়েছিল। তারপর এই যে টয় ট্রেন, আমি আর জাভেদ কিন্তু টয় ট্রেনে উঠে পড়েছিলাম। এখানে যেহেতু ওর কোনো সঙ্গী ছিল না, তো সেহেতু আমাকে তো উঠতে হবে, ও একা ওঠে না, একটু ভয় করে, সেই জন্য আমি আর ও দুজনে উঠেছিলাম। আর টিকিটটা দেখো কাটা হয়ে গেছে, এই যে টিকিট। তো চলো এবার কেমন হয়, কেমন লাগে দেখি। তো দেখো আমরা বেশ চড়ে মজাই করলাম টয় ট্রেনটা। আর তারপর দেখো এখানে ব্রেক ডান্স ছিল, ইলেকট্রিকের নাগরদোলনা ছিল, তারপর ময়ূর যে নাগরদোলনাটা হয় সেটা ছিল, আরও অনেক বাচ্চাদের জন্য আরও অনেক রকমের নাগরদোলনা ছিল। তো যাই হোক আমরা বেশ মজাই করেছিলাম, সবগুলো নাগরদোলনায় উঠতে পারিনি, জাভেদ ভয় করে সেই জন্য, তো একটাই চড়ে বেশ মজাই করেছিলাম। তাছাড়া এদিকে দেখো জাম্পিং নেটও ছিল। তো অনেক রকমের নাগরদোলনা এসেছিলো, সঙ্গে অনেক রকমের দোকান ছিল, এখানে আচারের দোকানও ছিল, অনেক রকম আচার ছিল এখানে। তো আমরা ঘুরে বাড়ি গেছিলাম, তখন প্রায় 11টা বেজে গেছে। তো এখানেই স্টপ রাখলাম, আর বাড়ালাম না ভিডিওটা, আজকের মতো টাটা।